একদিন বাংলাদেশের মাটিতেই মেসি এবং রোনালদোর মতো ফুটবলার তৈরি হবে এবং তার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করব, এমনটাই কিন্তু মন্তব্য রাখলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, তারপরে এই ভিডিওটা শুরু করব। আপনারা কি মনে করেন যে সত্যি সত্যি বাংলাদেশে মেসি এবং রোনালদোর মতো ফুটবলার তৈরি করা সম্ভব? যদি আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মনে না করলেও সেটাও কমেন্ট করে জানাবেন। এবার আসি মূল ঘটনায়। আজকে বিকেলে রাজধানী আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বক্তব্যটা রাখেন, যেখানে উনি বলেন আজকে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে মেসি, রোনালদো ও এমবাপ্পে খেলছে, তোমাদের মধ্য থেকেও এমন খেলোয়াড় তৈরি করতে হবে। আমরা এইম করছি অলিম্পিকে আমাদের রেজাল্ট যেন ভালো হয়। মানে মূলত তারেক রহমান আজকে একটি স্টেডিয়ামে যান, বা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে, সেখানে আসলে একটা গোল্ড কাপের একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছিল, সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল আজকে। সেখানে আসলে তারেক রহমান স্যার যান এবং ওখানে কিন্তু উনি বলেন যে বিশ্বকাপ চলতেছে, যেখানে আসলে মেসি খেলতেছে, নেইমার খেলতেছে, এমবাপ্পে খেলতেছে, তো তোমাদের থেকেও একদিন হয়তো বা মেসি বের হবে, নেইমার বের হবে, এমবাপ্পে বের হবে, বা রোনালদো বের হবে, এবং তার জন্য আমি সব কিছুই করব, এবং সামনে আমাদের অলিম্পিক আছে, সেখানে আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি সেই দিকেও আমরা নজর রাখবো। তো এখন কত হলে আসলে কি সম্ভব কিনা বাংলাদেশে মেসি এবং রোনালদোর মতো ফুটবলার খুঁজে বের করা? আমি মনে করি সম্ভব, আমি মনে করি সেটা অসম্ভব না। বাংলাদেশে 18 কোটি মানুষ, সেইখানে কি আমরা 5 জন ফুটবলার পাবো না যে মানে ভালো ফুটবল খেলে? এবং বাংলাদেশের যে প্রবাসী ফুটবলাররা আছে, আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে হামজা চৌধুরীর মতো যে ফুটবলারগুলো আছে, তাদেরকে যদি আমরা খুঁজে বের করি, তাদেরকে যদি ভালো সুযোগ সুবিধা দিই, তাহলে অবশ্যই মানে হামজা চৌধুরী নিঃসন্দেহে খুব ভালো ফুটবলার। আপনারা কি মনে করেন না যে প্রবাসী ফুটবলারদের মধ্যে মানে বাংলাদেশের অরিজিন যারা আছে, হামজা চৌধুরীর থেকেও আরও ভালো ফুটবলার আছে, প্রবাসী ফুটবলার? আপনারা কি সেটা মনে করেন না? আমরা খুঁজে বের করতে পারতেছি না। আমরা যদি খুঁজে বের করতে পারি, এই বছর হোক, পরের বছর হোক, নেক্সট 5 বছর যদি আমরা টার্গেট নিই, আমি মনে করি রোনালদো এবং মেসির মতো ফুটবলার খুঁজে বের করা সম্ভব। প্রবাসী ফুটবলার বাদ দিলাম, বাংলাদেশে যে ফুটবলাররা আছে, আমি যেটা বললাম 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে কি 4-5 জন ফুটবলার নাই যারা আসলে মানে ওয়ার্ল্ড ক্লাস মানে ফুটবল খেলতে পারবে, মেসি রোনালদোর মতো খেলতে পারবে? অবশ্যই খেলতে পারবে। তাদেরকে খুঁজে বের করতে হবে, সিন্ডিকেট বাদ দিয়ে তাদের কাছে পৌঁছাতে হবে। মানে বাংলাদেশের ফুটবল থেকে যদি চিরতরে সিন্ডিকেটটা আসলে মুছে ফেলা যায়, আমি মনে করি মেসি রোনালদো বানানো সম্ভব। হয়তো মেসির মতো হবে না, সর্বকালের সেরা হবে না, রোনালদোর মতো সর্বকালের সেরা হবে না, কিন্তু তাদের মানে ধারে কাছে যাবে এরকম ফুটবলার বানানো সম্ভব। আর কেন মেসি হইতে হবে, কেন রোনালদো হইতে হবে? অন্য দলগুলো খেলতেছে না, ভালো করতেছে না? জার্মানিতে কি মেসি আছে, জার্মানিতে কি রোনালদো আছে, তারা ভালো করতেছে না? স্পেনে কি মেসি আছে, রোনালদো আছে, তারা ভালো করতেছে না? তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি মনে করি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে আশ্বাস দিলেন, বা উনি যে স্বপ্ন দেখতেছেন বাংলাদেশের মাটিতে একদিন মেসি এবং রোনালদোর মতো ফুটবলার তৈরি করবেন, সেইটা সম্ভব যদি সিন্ডিকেটটা আসলে ফুটবল থেকে দূর করা যায়, বা যে কোনো ক্রীড়াঙ্গন থেকে যদি সিন্ডিকেটটা দূর হয়ে যায়, আমি মনে করি কোনো অসম্ভব না ভালো একজন ফুটবলার বের করা, ভালো একজন ক্রিকেটার মানে বের করা। তো জনাব তারেক রহমান স্যার, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, ভালো ফুটবলার খুঁজে বের করার আগে বাহুফে বলেন, বিসিবি বলেন, সেখান থেকে আসলে যে সিন্ডিকেটগুলো আছে সেটাকে দূর করেন। ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ফুটবল অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি যে বললাম যে ফুটবল হোক বা ক্রিকেট, এখান থেকে যদি সিন্ডিকেটটা দূর করা যায়, তাহলে মেসির মতো, রোনালদোর মতো ফুটবলার আসলে আমরা খুঁজে বের করতে পারবো। মানে এটা কি ভুল বলছি না ঠিক বলছি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।